নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল, মে, জুন 2025 তুলা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে, জুন 2025 তুলা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়ের ওপর আগামী প্রায় 90 দিন সৌরমণ্ডলে গ্রহদের গোচরগত যে অবস্থান তৈরি হতে দেখা যাবে তার উপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্র থেকে এই সময় অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে, কোন কোন ক্ষেত্র থেকে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগামী এই 3 মাস এপ্রিল, মে, জুন 2025 একাধিক গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার মধ্যে মেজর গ্রহগুলির গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে এই সময়। এপ্রিল মাসের শুরুর আগেই 29 মার্চ 2025 শনিদেবকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। 14 মে দেবগুরু বৃহস্পতিকে অষ্টম ভাব থেকে রাশির ভাগ্য ভাবে মিথুন রাশিতে প্রবেশ করতে দেখা যাবে। 18 মে রাহু গোচরে রাশির ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির একাদশ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। প্রথমে রাশির অধিপতি শুক্রকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে এপ্রিল মাসের শুরু থেকেই পুরো মে মাস উচ্চস্থ হয়ে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র গোচরে উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে জাতকের জীবনে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা, সমস্ত ক্ষেত্র থেকেই একটা লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 1 জুন শুক্র গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। রাশির অধিপতির দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের উপর থাকবে, যার কারণে সমস্ত ক্ষেত্র থেকেই এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ওভারঅল বলা যেতে পারে এপ্রিল, মে, জুন 2025 শুক্রের যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই সময় জাতকের প্রচেষ্টা করা উচিত শুক্রের এই অবস্থান কালে তা থেকে লাভ প্রাপ্তি নেবার। বুধকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে নিচস্থ হয়ে এপ্রিল মাসের শুরু থেকেই 7 মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য ভাবের অধিপতি, অপরদিকে ব্যয় ভাব অর্থাৎ দ্বাদশ ভাবেরও অধিপতি। বুধ এখানে রাশির অধিপতি উচ্চস্থ শুক্রের সাথে যুতি হবার কারণে তার নিজ ভঙ্গ হতে দেখা যাচ্ছে। এই সময় পরিশ্রমের বিনিময়ে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শুক্রের সাথে যুতি হবার কারণে ধনযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, অর্থাৎ আর্থিক ক্ষেত্র থেকেও এই সময় লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 7 মে বুধ গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। 7 মে থেকে 23 মের আগে পর্যন্ত বুধকে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাবে। দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 23 মে বুধ গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়েও কিছুটা কেয়ারফুল থাকা উচিত। রবিকে গোচরে 13 এপ্রিলের আগে পর্যন্ত রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবিকে 13 এপ্রিলের আগে পর্যন্ত ষষ্ঠ ভাবে অবস্থান হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় পরিশ্রমের বিনিময়ে সফলতা প্রাপ্তির সম্ভাবনা, এই সময় পরিশ্রম কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। রবি আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি। 14 এপ্রিল রবি গোচরে রাশির সপ্তম ভাবে মেষ রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় যথেষ্ট অগ্রগতি, সাফল্য লাভের সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবে। সাথে সাথে
আর্থিক ক্ষেত্র এই সময় যথেষ্ট মজবুত হতে দেখা যাবার সম্ভাবনা। 14ই মে রবি গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। এই সময় জাতকের শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। শারীরিক কিছু কষ্ট এই সময় আসতে দেখা যেতে পারে। 14ই জুন রবি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। সমস্ত ক্ষেত্র থেকে ভাগ্যের সহায়তা প্রাপ্তির সাথে সাথে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শনিদেবকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 29শে মার্চ 2025 থেকে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে যোগকারক গ্রহ, একাধারে চতুর্থ ভাবের অধিপতি, অপরদিকে পঞ্চম ভাবেরও অধিপতি। শনিদেব গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান হবার কারণে বিগত দিনে শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সকল সমস্যা আসছিল তা থেকে অনেকটা রিলিফ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে এই সময় শত্রুদেরকে পরাজিত হতে দেখা যাবে। তবে এই সময় ভাই বোন মিত্রদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ভূমি বাহন প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ওভার কনফিডেন্স এই সময় কাজ করতে পারে, সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। সাথে সাথে প্রেম প্রণয়ের ক্ষেত্রেও এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতিকে গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 14ই মে আগে পর্যন্ত। বৃহস্পতি গোচরে রাশির এই অষ্টম ভাবে অবস্থান হবার কারণে তুলা রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্য দিয়ে এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। 14ই মে থেকে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। সাথে সাথে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে। আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধীরে ধীরে এই সময় অগ্রগতি আসতে দেখা যাবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অগ্রগতির সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। পিতামাতার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার ক্ষেত্র থেকেও একটা লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে বৃহস্পতির গোচরের দ্বারা। বৃহস্পতির নবম ভাবে অবস্থানকালে দূরযাত্রার সুযোগ আসতে দেখা যাবে এবং তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। রাহুকে গোচরে রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 18ই মে আগে পর্যন্ত। কেতুকে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুর ষষ্ঠ ভাবে গোচরে অবস্থান, কেতুর দ্বাদশ ভাবে গোচরে অবস্থান হবার কারণে অর্থ এই সময় আসবে, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। কেতু ওই দিনই গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে। 18ই মে থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। গর্ভবতী মায়েদের কিছুটা বাড়তি সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে। মঙ্গলকে গোচরে 3রা এপ্রিল থেকে রাশির দশম ভাব অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে 9 জুনের আগে পর্যন্ত। মঙ্গলকে দশম ভাবে গোচরে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে 9 জুনের আগে পর্যন্ত। এই সময়কালে ব্যবসায়িক ক্ষেত্র, কর্মক্ষেত্রে কিছুটা আপস ডাউন আসতে দেখা যাবার সম্ভাবনা। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। জাতকের মধ্যে অ্যাগ্রেশন এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই সময় যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। 9 জুন মঙ্গল গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে, তবে মঙ্গল এখানে কেতুর সাথে যুতি হবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাবে। সুতরাং এই সময় জাতকের অর্থ উপার্জনের সুযোগ আসতে দেখা গেলেও
এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত বাম হাত বা বাম পায়ে চোট না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত এবং মানুষের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। অর্থাৎ মঙ্গলের যে গোচর হতে চলেছে, যার কারণে এই সময় নিত্য মঙ্গলের মন্ত্র জপ করা উচিত। সাথে সাথে মঙ্গল গ্রহ সম্বন্ধীয় জিনিস এই সময় যদি দান করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।